আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ। এখন যে বিষয়বস্তুর উপরে কোরআন ও হাদিস পেশ করা হবে বা আলোচনা করা হবে সেটা হচ্ছে এই যে এসআইআর। আচ্ছা, আপনারা কি জানেন যে এসআইআর এর সময়ও আল্লাহ তাআলা আমাদের কি করতে হবে, এটা কী জন্য হচ্ছে, এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন। আসুন প্রথমে সূরা তওবার 18 নম্বর আয়াতটা শুনে নিই। আর এসআইআর যে হবে সেই সময় আমাদের কি করতে হবে, এসআইআর হবে সেই সময় আমাদের কি করতে হবে সে বিষয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন। সূরা বাকারার 155 নম্বর আয়াত, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ তাআলা কি বলেছেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, আমি তোমাদেরকে পরীক্ষা নেব। অনেক সময় ভয় দেখি, সেই সময় তোমরা ভয়ের চোটে কী করো? শিরিকের পন্থা অবলম্বন করো, না আল্লাহ ওয়াহদানিয়াতের দিকে অটল থাকো, তৌহিদের পথে অটল থাকো, না শিরিকের সাথে জড়িত হয়ে যাও? অনেক সময় তোমাদের পরীক্ষা নেব তোমাদের ক্ষুধার্ত দিয়ে, অনেক সময় পরীক্ষা নেব তোমাদের মালের দ্বারায়, তোমাদের জানের দ্বারায়। তোমাদের ফসল পেকে কাটার সময় হয়ে যাবে, তোলার সময় হয়ে যাবে, তখন নষ্ট করে দিয়ে পরীক্ষা নেব। সর্বক্ষেত্রেই আমাদেরকে কী করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আর যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে খুশখবরি দিয়ে দাও। এই সমস্ত বিপদের সময়, এই সমস্ত কঠিন সময় যারা তৌহিদের প্রতি অটল থেকেছে, শিরিকের সাথে জড়ায়নি, শিরিকের মতো নাপাকের কোনো আশ্রয় নেয়নি, আল্লাহ তাআলার ওপরে ভরসা করেছেন, সেই সময় আল্লাহ তাআলা বলছেন যে এরকম মানুষদেরকে খুশখবরি শুনিয়ে দাও। বিপদ এসছে তাও আল্লাহকে জড়িয়ে ধরে রেখে দিয়েছে, মুসিবত এসছে আল্লাহ তাআলাকে জড়িয়ে ধরে রেখে দিয়েছেন। আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুস সামাদ। হ্যাঁ, আল্লাহ তাআলা সর্ব জিনিস থেকে মুক্ত। সূরা তওবার মধ্যে বলা হয়েছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এসআইআর কি হবে? ইল্লাল্লাহ। এসআইআরে আতঙ্ক, অনেকজন বেধর্মীরাই বেশিরভাগ আত্মহত্যা করছে। কেন? ওদের কাছে ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে ভরসা, আল্লাহকে ভয় করতে হবে, এই জিনিসটা ওদের কাছে নাই। ওই জন্য শিরিক, কোরআনের মধ্যে বলা হয়েছে শিরিক এমন জিনিস যে মাকড়সা যেরকম ঘর বিস্তারিত করে তার জাল ঝাড়ু মারলে পরিষ্কার হয়ে যায়। তৌহিদ আর শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে যে শিরিক কোনো জিনিসের ভয় দেখে ডরে যাবে, পড়ে যাবে, পা পিছলে যাবে, কিন্তু আল্লাহ আল্লাহ বিশ্বাসী মানুষরা তাদের যত কঠিন বিপদে আসুক, বিপদ তাদের কোরআনের মধ্যে বলা হয়েছে যে তাদের জানের উপরেও আসতে পারে, আসবে না এমন কোনো কথা নাই। তাদের মালের উপরেও আসতে পারে, আসবে না এমন কোনো কথা নাই। তাদের যে সমস্ত মাল কেটে ঘরে তোলার সময় হয়ে গেছে সেখানেও বিপদ আসতে পারে। সেই ক্ষেত্রে কী হবে? বিপদ আসলে, মুসিবত আসলে কী হবে? ফাসবরুন জামিল। ইউসুফ নবীর আব্বা বলেছিলেন বিপদ এসে আল্লাহই আমার সব থেকে বড়। ধৈর্য ধারণ তৌফিক দান করুন, সুন্দর ধৈর্য তৌফিক দান করুন। আমার এখন উপায় ধৈর্য ধরা। ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে বড় সহযোগিতা কারী, আর আমি আল্লাহ তাআলার কাছ থেকে বড় সাহায্য চাই। তো ইউসুফ নবী হারিয়ে গিয়েছিলেন, ইয়াকুব নবীর কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন। ওই একটা ঘটনা, বেদনা, যন্ত্রণা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন ইয়াকুব নবীকে। উনিকে বলেছিলেন ফাসবরুন জামিল। তো আমাদের এই এসআইআরের সময় সবর করতে হবে, আর
হাদিসের মধ্যে এসে একজন সাহাবা এসে আল্লাহ রসুল, উঁট বেঁধে আল্লাহর উপর ভরসা করবো না বেঁধে, উঁট ছেড়ে দিয়ে? নবীজি বললেন যে উঁটটা গাছের সাথে খোঁটার সাথে আগে বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। তো আপনার যে ডকুমেন্ট সরকার চাচ্ছে, এই ডকুমেন্টস আপনি আপনার সাধ্য মতন প্রস্তুতি করেন। প্রস্তুতি করার পরে অটল আল্লাহ তাআলার উপরে ভরসা ও ধৈর্য ধারণ করুন। মুমিন মরলেও 1 কোটি, বাঁচলেও 1 কোটি, মানে মুমিন মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত। ওই জন্যই আমাদের টেনশান হওয়ার, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ আছেন, আল্লাহ আল্লাহ, আল্লাহর নাম বলতে যত মজা, তো আল্লাহ তাআলা এত সুন্দরভাবে মজার সাথে, আমাদের শান্তির সাথে আমাদেরকে রেখে দিয়েছেন। ওই জন্যে আমাদেরকে কোনো টেনশন হওয়ার কারণ নেই। আল্লাহ তাআলা তো সেই 1447 বছর আগে বলে দিয়েছেন যে SIR হবে ভারতবর্ষে। তো আমাদের তো ভয় করার কোনো কারণ আছে? ওই জন্য কোরআনের মধ্যে সূরা তবার মধ্যে বলা হয়েছে 18 নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলার ঈমানওয়ালা বান্দা তো তারাই যারা মসজিদকে আবাদ করে, আখিরাতের দিনের প্রতি অটল বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করে না। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। হ্যাঁ, আশা করা যায় যে ইনারাই হিদায়াত প্রাপ্ত, ইনারাই হিদায়াত পাবে। তো আবার এসে আর ভয় করার কোনো কারণ নেই। কোনো মুমিন মুসলমান, কোনো মুমিন যেন আপনারা আত্মহত্যার দিকে যাবেন না। ধৈর্য ধারণ করুন। আসামে সে কবে NRC হয়েছে, এখনো পর্যন্ত কাউকে বাংলাদেশে পাঠাতে পেরেছে? তাদের সেইভাবেই রেখে দিয়েছে। ইউসুফ নবী জুলাইখার ওই রাজ প্রশাসন থেকে কি বললেন যে আমার রাজ প্রশাসন থেকে আমার জেলই হচ্ছে আমার উত্তম জায়গা। তো আপনি দেশের নাগরিক, আপনার বাপদাদা 14 বছর দেশের নাগরিক, ভয়ের কোনো কারণ নেই। তারা যদি হিংসা করে, যদি নামও কেটে দেয়, ফাসবরুন জামিল, ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা ইনসাফ দেবেন ইনশাআল্লাহ। তবে এরকমটা করবে না। আমাদের দেশ, আমাদের আদালত সব কটা ইনসাফের উপরে কায়েম আছে। আশা করা যায়, ভরসা করা যায়, কিন্তু আমাদের ভরসা সবসময় আল্লাহর প্রতি ইনশাআল্লাহ। এটা বেশি বেশি নিজেরা শুনবো এবং অপরকে শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ।